সেই মুহূর্তে আমরা যে একটা যে স্থানীয়দের করা একটা যে ভিডিও ফুটেজ, সেই ভিডিও ফুটেজ দেখে যেটা বুঝলাম এবং স্থানীয়দের যারা দেখেছে প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে জানতে পেরেছি এয়ারক্রাফটটির ঠিক পেছন দিকে আগুনটি লেগে যায় এবং তারপরে সেটি তার আগেই ক্রাশ করার আগে অর্থাৎ আগে প্যারাশুট দিয়ে দুইজন পাইলট নেমে যেতে সমর্থ হয়, তার পরপরই এই এয়ারক্রাফটটি ক্রাশ করে অর্থাৎ নদীতে বিধ্বস্ত হয়। তো আমরা এই মুহূর্তে একটু তথ্য দিতে চাই, আমরা দেখাতে চাচ্ছি যে কর্ণফুলী নদীতে এই মুহূর্তে বেশ কিছু দেখছেন যে বোট রয়েছে, এগুলো যান্ত্রিক বোট, স্পিড বোট, পাইলট বোট। এই বোটগুলো দিয়ে মূলত অভিযান পরিচালনা করা হচ্ছে। সেখানে কোস্টগার্ড, নৌবাহিনী, বিমান বাহিনী, চট্টগ্রাম বন্দর সবাই যৌথভাবে সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে। যে জায়গাটিতে এয়ারক্রাফটটি বিধ্বস্ত হয়েছে বা নদীতে পড়েছে অর্থাৎ পড়ে ডুবে গেছে আর দেখা যাচ্ছে না, সেই পুরো এলাকাটি তারা একটু তন্ন করে খোঁজার চেষ্টা করছে, দেখার চেষ্টা করছে যে আসলে কোন জায়গায় পড়েছে বা সেটিকে উদ্ধার কিভাবে করা যায় বা কত গভীরে। প্রথমে তো আপনার অবস্থানটা নির্ণয় করতে হবে, শনাক্ত করতে হবে। প্রথমে কোন জায়গায় পড়েছে সেটি শনাক্ত করা হবে, সেটি শনাক্ত করার পরে সেখানে তারা সেটি উদ্ধারের যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করবে। এই মুহূর্তে কর্ণফুলী নদীতে জোয়ার চলছে এবং জোয়ারের সময় কিন্তু আপনি জানেন যে চট্টগ্রাম বন্দর হচ্ছে জোয়ার ভাটার উপর নির্ভর করে জাহাজ চলাচল করে, অর্থাৎ জাহাজ বন্দরের প্রবেশ, বন্দর থেকে বেরিয়ে যাওয়া দুইটা কিন্তু কর্ণফুলী নদীতে জোয়ারের উপর নির্ভর করে। এই মুহূর্তে জোয়ার এবং কর্ণফুলী নদীতে কিছুক্ষণ আগেও দুটি বড় জাহাজকে আমরা চলতে দেখেছি, সেগুলো এখানে চলাচল করেছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে কর্ণফুলী নদীতে এখনো জাহাজ চলাচল অর্থাৎ নেভিগেশন যেটাকে বলা হয় সেটি স্বাভাবিক রয়েছে। তবে এটি যেহেতু 6 ঘন্টার মতো চলে এবং প্রতিদিন চট্টগ্রাম বন্দরে 5, 7, 10, 12টায় নির্ভর করে কয়টি জাহাজ অপেক্ষমান থাকে বন্দরে প্রবেশের জন্য, সেই সংখ্যাটি নির্ভর করে। তো কাজেই যে সংখ্যক জাহাজ প্রতিদিন কর্ণফুলী নদী হয়ে বন্দরে প্রবেশ বা বেরিয়ে যায় সেটি একটু সংখ্যাটি হেরফের হয়। তো কিছুক্ষণ আগে আমরা দেখেছি দুটি জাহাজকে চলাচল করতে, তারা কন্টেইনার জাহাজ দেখলাম, তারা বন্দরের দিকে সাগর থেকে বহির্নোঙর থেকে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছে। তো যাই হোক, আমরা বিমান বাহিনীর সাথে এখনো কথা বলতে পারিনি, তারা হয়তো অফিসিয়ালি পরবর্তীতে বক্তব্য রাখবে। আর এই তথ্যটি হয়তো আমরা অফিসিয়ালি এমন হতে পারে যে আইএসপিআর এর মাধ্যমে পাবো, যেহেতু 3 বাহিনীর যেসব খবরাখবর তথ্য স্বাভাবিকভাবে আইএসপিআর হয়ে বেরিয়ে আসে, আমাদের কাছে মিডিয়ার কাছে আসে। তো আমরা একটু দেখছি যে আকাশে একটি হেলিকপ্টার, একটু যদি দেখাই, আকাশে একটি হেলিকপ্টার চক্কর দিচ্ছে, অর্থাৎ সেটিও আকাশ থেকেও সেটিও আসলে অভিযান চালানো হচ্ছে। যে এই নদীর কর্ণফুলী আমরা দেখছি এই হেলিকপ্টারটি কিছুক্ষণ ধরে আকাশে চক্কর দিচ্ছে এবং তারাও চেষ্টা করছে, অর্থাৎ আকাশপথেও চেষ্টা করা হচ্ছে যে জাহাজটি, এয়ারক্রাফটটি কোথায় পড়েছে তার অবস্থান শনাক্তের। তো আসলে সব মিলিয়ে উদ্ধার তৎপরতা চলছে। যে পাইলট দুইজন, তারা দুইজন মানে একজন কম আহত হয়েছেন বা সুস্থ আছেন, আরেকজন একটু অপেক্ষাকৃত বেশি অসুস্থ হয়েছেন, তিনি সিএমএইচে আছেন, আর উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এরপরে আরও যে তথ্য আসবে সেটা আমরা পরবর্তীতে জানাতে পারবো। তো এখানে আসলে সবশেষ কথা হচ্ছে অভিযান চলছে কর্ণফুলী নদীতে। এটি হচ্ছে একেবারে বোট ক্লাব, এখানে একটি বিনোদন ক্লাব রয়েছে, তার পাশে জহুরুল ঘাটির যে বিপরীত পাশে যে কর্ণফুলী নদীর পাড়ে যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি, সেই পিসিটির ও পাশে পিসিটি বরাবর কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে কর্ণফুলী এলাকা, সেটি নদীর পাড়ে কর্ণফুলী এলাকাতেই এই এয়ারক্রাফটটি বিধ্বস্ত হয়েছে। ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে সহকর্মী ফখরুল ইসলাম যোগ দিয়েছিলেন আমাদের সাথে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। প্রথম ধাপে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জয়কার। এখন পর্যন্ত শতাধিক উপজেলার ফলাফল পাওয়া গেছে। গাজীপুর সদরে ইজাদুর রহমান, কাপাসিয়ায় আমানত হোসেন খান জয়ী হয়েছেন। বগুড়ার সোনাতলায় জয়ী হয়েছেন মিনহাতুজ্জামান লিটন। আর সারিয়াকান্দি